গতকাল এইচএসসি রেজাল্ট প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের কাছে দিনটি ছিল ভয় ও উৎকণ্ঠা মেশানো। দিনটি পেলেই স্মৃতিকাতর হন সাফা কবির, দিঘি সহ অনেক তারকা। চলুন জেনে নেই এইচএসসি কি রেজাল্ট ছিল তটিনী, হিমি, সাদিয়া আইমানদের। বিএফ শাহিন কলেজের ছাত্রী ছিলেন সাফা কবির। এইচএসসি পরীক্ষার আগের রাতে ভয়ে ঘুমাতে পারেননি, কেননা পড়ালেখায় মন ছিল না তার। শুধুমাত্র মায়ের জোড়াজুড়িতে বই নিয়ে বসতেন, তাই চিন্তিত ছিলেন। রেজাল্ট জানতে কলেজেও গিয়েছিলেন ভয়ে ভয়ে। সে 2012 সালের কথা, কিন্তু যখন জানলেন তিনি 4.50 পেয়েছেন তখন খুশিতে মন ভরে উঠেছিল। মেয়ের রেজাল্টের কথা শুনে তার মায়েরও আনন্দ আর ধরছিল না, কেননা তিনিও এরকম প্রত্যাশা করেছিলেন। 2022 সালে এইচএসসি পাশ করেন পূজা চেরি। পরীক্ষার আগে টানা শুটিং এ ব্যস্ত ছিলেন। সে সময় তিনি শাকিব খানের বিপরীতে গোলই সিনেমায় অভিনয় করছিলেন। ক্যামেরায় সময় দিতে গিয়ে পড়ার টেবিলের সঙ্গে খুব একটা বনিবনা ছিল না। কোনো মতে শুধু পরীক্ষাটা দিয়েছিলেন। ভেবেছিলেন টেনে টুনি পাশ করবেন, তাই রেজাল্টের দিন বেশ ভয়ে ভয়ে ছিলেন পূজা। পরে জানতে পারেন 4.80 পেয়েছেন তিনি। মন ভালো হয়ে গিয়েছিল, কেননা প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট ভালো ছিল। তবে তাসনিয়া ফারিনের ব্যাপারটা আলাদা ছিল। জিপিএ 5 পেয়েছিলেন তিনি। ফারিনকে সর্বদাই চাপে রাখতেন তার মা। পড়ার টেবিলে বসা নিয়ে অনিয়ম করাই যেত না, সারাক্ষণ বই নিয়ে বসে থাকতে হতো। এই পরিশ্রম সার্থক হয়েছিল, কেননা জিপিএ 5 পেয়েছিলেন তিনি। তবে মায়ের চাপে পড়ালেখা করলেও রেজাল্ট ভালো হওয়ায় খুশি হয়েছিলেন তিনি। জিপিএ 5 পাওয়ায় আনন্দ যেন ধরছিল না। ছাত্রী হিসেবে তটিনী খুব মেধাবী ছিলেন। সারাক্ষণ বই নিয়ে বসে থাকতেন। পড়ার টেবিলের বাইরে অন্য কিছু নিয়ে ভাবতেন না। তার পড়াশোনা দেখে বন্ধুরা পরীক্ষার আগেই ফলাফল নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু এত পড়ার পরও রেজাল্টের আগের দিন খুব ভয়ে ছিলেন। কি না কি হয় এমন আশঙ্কায় ছিলেন। কিন্তু বরিশাল মহিলা কলেজ থেকে গোল্ডেন 5 পেয়ে এইচএসসি পাশ করেন তিনি। অভিনয়ে আসবেন এমন ইচ্ছা ছিল না তটিনীর। চেয়েছিলেন ডাক্তার হতে। বসেছিলেন ভর্তি পরীক্ষায়, কিন্তু বরিশাল মেডিকেলে চান্স না পাওয়ায় আর মুখী হননি। ফলাফল নিয়ে অন্যদের মতো সাদিয়া আইমানেরও বুক ধুকপুক করছিল। স্বাভাবিক হতে চাইলেও পারছিলেন না। বরিশাল মহিলা কলেজের ছাত্রী ছিলেন তিনি। 2017 সালে সেখান থেকে 4.39 পেয়ে এইচএসসি পাশ করেন তিনি। পড়াশোনায় বেশ মনোযোগী ছিলেন তিনি। প্রত্যাশা ছিল জিপিএ 5 এর, কিন্তু তা না পাওয়ায় মন খারাপ হয়েছিল কিছুটা। 3.75 পেয়ে এইচএসসি পাশ করেন দিঘি। অন্যদের তুলনায় জিপিএ কম হলেও আফসোস ছিল না, কেননা এইচএসসি রেজাল্ট নিয়ে কোনো প্রত্যাশাই ছিল না দিঘির। তার মতো তিনি পরীক্ষা দিয়েছিলেন। রেজাল্ট এনজয় করবেন এটাই ছিল তার কথা। ওই জায়গা থেকে 3.75 তেমন কোনো রেজাল্ট না হলেও দিঘির মন খারাপ করাতে পারেনি। তবে অভিনেত্রী জান্নাতুল হিমির রেজাল্ট ভালো ছিল। জিপিএ 5 পেয়েছিলেন তিনি। 2017 সালে এইচএসসি পাশ করেন। হিমি পড়ালেখায় বেশ ভালো ছিলেন মেধাবী, তাই অনায়াসে জিপিএ 5 পেয়েছিলেন। তবে এটি ছিল তার সততার পুরস্কার, কেননা তার সময় হর হামেশা প্রশ্ন ফাঁস হতো। প্রতিটি পরীক্ষার আগের দিন পেত পরীক্ষার্থীরা। হিমিকে দিতে চাইলেও তিনি নিতেন না, কেননা তার কথা ছিল তিনি যা পারবেন তাই পরীক্ষা দেবেন, তাতে রেজাল্ট যা হয় হোক। ওই জায়গা থেকে সততার পুরস্কার হিসেবে হয়তো জিপিএ 5 পান এই অভিনেত্রী।